অনেকেরই কিন্তু গরুর মাংসের স্বামী কাবাব খাওয়ার ইচ্ছে থাকা সত্ত্বেও গরুর মাংস কিনে স্বামী কাবাব বানিয়ে খেতে পারে না। কারণ সবার সামর্থ্যই হয় না এত টাকা দিয়ে গরুর মাংস কিনে স্বামী কাবাব বানিয়ে খাওয়ার জন্য। কুরবানি ঈদ আসলে কিন্তু সবার ঘরেই ভরপুর গরুর মাংস থাকে। এই সময়তে স্বামী কাবাব বানিয়ে খাবে না সেটা কি হয়? সেজন্য আপনাদের মাঝে নিয়ে আসছি অসাধারণ মজার স্বামী কাবাবের রেসিপিটাই সবচেয়ে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরতেছি, যাতে করে আপনারা খুব সহজে বাসায় স্বামী কাবাবটা বানিয়ে খেতে পারেন। তাহলে চলেন শুরু করি। প্রথমত আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তার ভিতরে আমি ডাল আর মাংসটা সিদ্ধ করে নিব। তাতে করে সময়ও খুব কম লাগবে আর গ্যাসেরও কিন্তু অনেক সাশ্রয় হবে। এখানে আমি 1 কাপ বুটের ডাল ভালোভাবে ধুয়ে সারা রাত্রই ভিজিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি 400 গ্রাম গরুর মাংস, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, দিচ্ছি 2টা তেজপাতা ছিঁড়ে, দিচ্ছি 3 টুকরো দারচিনি, একটা কালো এলাচ, 4-5টা সবুজ এলাচ, 3-4টা লবঙ্গ আর কিছুটা কালো গোলমরিচ। এখানে 15 থেকে 20টা কালো গোলমরিচ হবে। দিয়ে দিচ্ছি অল্প একটু জয়ফল, দিচ্ছি একটা জয়িত্রী এভাবে হাত দিয়ে ভেঙে, দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল, দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লবণ দিয়ে এখন আমি ভালোভাবে মেখে নিচ্ছি। মাংস আর ডালের সাথে যে ভালোভাবে মশলাটা মাখা হয় সেভাবেই মেখে নিতে হবে। এই তো মাখা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পানি। পানির পরিমাপটাও কিন্তু ঠিক রাখতে হবে, মানে পানিটা একদম মাখা মাখা রাখতে হবে। যদি পানির পরিমাপটা বেশি হয় তাহলে কিন্তু পরে আবার জাল করে সময় নিয়ে পানিটা শুকিয়ে নিতে হবে। আর যদি পানির পরিমাপটা ঠিক রাখেন তাহলে কিন্তু 7 থেকে 8টা সিটি দিয়ে নিলেই হবে। এখানে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়েছি, আর দেখেন পানিটা কিন্তু উপরে বেশি উঠে নাই, খুবই একদম মাখা মাখা রয়েছে। এখন আমি 7-8টা সিটি দিয়ে নিব। তো 7টা সিটি দিয়ে সিদ্ধ করে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। দেখেন এই অবস্থায় কিন্তু অনেকটাই গরম আছে। আমি এখন চামিচ দিয়ে নেড়ে ঠান্ডা করে নিচ্ছি। আর যে তেজপাতাগুলো দিয়েছিলাম সেগুলো আমি ফালাই দিচ্ছি। আর বাকি মশলাটা আমি বেটে নিব। আমি আজ শিলপাটায় বেটে নিব, আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও পেস্ট করে নিতে পারেন। কিন্তু ব্লেন্ডারে পেস্ট করতে গেলে মানে মাংসটা একদম নিয়াশ হয়ে যায়, তখন কাবাবটা খেতে আমার কাছে ভালো লাগে না। আর যদি শিলপাটায় বেটে নেওয়া হয় তাহলে কিন্তু মাংসটা একটা আঁশ থাকে, তখন খেতে খুবই ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা দিয়েই মানে পেস্ট করে নিতে পারেন। তো দেখেন আমি শিলপাটায় বেটে পেস্ট করে নিয়েছি, আর শিলপাটায় বেটে পেস্ট করা নেওয়াতে কী সুবিধাটা হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো দেখেন মাংসটা কিন্তু একটা আঁশ রয়েছে। এই শিলপাটায় বেটে নিলে এরকম আঁশ জাতীয় হয়, তখন কিন্তু কাবাবটা খাওয়ার সময় মানে মাংসটা দাঁতে লাগে, তখন খেতে খুবই ভালো লাগে। আর যদি মানে ব্লেন্ডারে পেস্ট করা হয় তখন কিন্তু মাংসটা একদম নিয়াশ হয়ে যায়, তখন মানে ওইটা আর হয় না। এখন আমি এটার সাথে কিছু মশলা অ্যাড করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আমি সিদ্ধ করার সময় আদা রসুন দিইনি, সেজন্য এখন একটু বেশি করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি করে, জালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো পুদিনা পাতা কুচি, দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ কাবাবের মশলা। বাটিটা ছোট হয়ে গেছে, সেজন্য আমি একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি যাতে করে মাখতে সুবিধা হয়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টা ডিমের সাদা অংশ। আপনারা অনেকেই বলতে পারেন তাহলে হলুদরা মানে রেখে কি করবেন? হলুদরা আমি রেখে দিয়েছি, পরে কিছু করে নিব। আর হলুদরা দিলে কি হয়, মানে কাবাবরা যখন ভাজতে যাবেন তখন অনেক ফেনা হয়, তখন মানে দেখাই যায় না যে কাবাবটা হইছে কি না, তখন নাড়তে গেলে কাবাবগুলো ভেঙে যায়। আর যদি শুধু সাদাটা দিলে মানে কাবাবটার ততটা মানে ফেনা হবে না, মানে বাছতে সুবিধা হবে। কিন্তু অনেকে বলতে পারেন যে হলুদ কুসুমটা রেখে দেওয়াতে কি মানে টেস্টটা কম হবে? না, টেস্ট কিন্তু একই থাকবে, তাতে কোনো সমস্যা হবে না। এই তো মেখে আমি সে আগের বাটিতে নিয়ে নিয়েছি। এখন হাতটা পরিষ্কার করে একটু তেল মেখে আমি এভাবে কাবাবগুলো বানিয়ে নিচ্ছি। তো বানিয়ে আমি সরাসরি কিন্তু তেলে দিয়ে নিব, সেজন্য আমি ওইদিকে চুলায় একটা কড়াই বসিয়ে তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছি।
আর তেলটা কিন্তু এই পর্যায়ে ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হয় কিন্তু কাবাবগুলো ভেঙে যাবে। তো দেখেন আমি কিন্তু এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে মানে 2 মিনিটের মতো বাড়িয়ে ভেজে নিব। এরপরে মানে মিডিয়াম আঁচ করে নিব। দেখেন উপর থেকেও কিন্তু অনেকটা লাল হয়ে আসছে। এখন আমি কাবাবগুলো উল্টিয়ে আরও 2 মিনিট ভেজে নিব। দেখুন কাবাবগুলো কিন্তু ঠিকঠাক মতো হয়ে আসলে তখন যেভাবে খুশি এভাবেই নাড়া যাবে, তখন কিন্তু আর কাবাবগুলো ভাঙে না। কিন্তু কাবাবগুলো হয়ে আসার আগেই যদি আপনারা নাড়তে যান তাহলে কিন্তু কাবাবগুলো ভেঙে যাবে। তো আমি তেল থেকে কাবাবগুলো উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আমি একইভাবে কিন্তু সব কয়টা কাবাবই ভেজে নিব। তো সব কয়টা কাবাবই কিন্তু আমি ভেজে নিয়েছি। আর কাবাবগুলো দেখতেও কতটা সুন্দর হয়েছে, আমার কিন্তু একটা কাবাবও ভেঙে যায়নি। আপনারা যদি আমার স্টেপ বাই স্টেপ ফলো করে বাসায় বানান, দেখবেন আপনাদের কাবাবও এতটা সুন্দর হবে। আর খেতেও কিন্তু অসাধারণ মজার হয়েছে। এই কাবাবটা যে শুধু ভাত, পোলাও, বিরিয়ানির সাথেই খাওয়া যায় তা কিন্তু নয়। আপনারা চাইলে কিন্তু বিকালে নাস্তাতেও কিন্তু চায়ের সাথে খেতে পারেন। দেখবেন ছোট বড় সবাই অনেক পছন্দ করে খাবে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর অনেক উপকারে আসবে। যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।